যদি অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে সন্তানের জন্ম দেয়, তবে সেই সন্তানের বৈধ পিতাকে কাকে নিতে হবে ওই সন্তানের দায়িত্ব? এই বিষয়ে সুপ্রিম কোর্ট দিল এক ঐতিহাসিক রায়। আদালত জানায়, স্ত্রী পরকীয়ায় সন্তানের জন্ম হলে তার দায়িত্ব নিতে হবে স্বামীকে, যা বিবাহিত মহিলাদের বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলে জন্ম নেওয়া সন্তানের পিতৃত্বের অধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আর এই রায় অনুযায়ী যদি কোনো বিবাহিত স্ত্রী পরকীয়া করে সন্তান জন্ম দেন, তবুও সেই সন্তানের আইনগত পিতা হবেন তার স্বামী। আদালতের বক্তব্য, একজন বিবাহিত মহিলার যদি অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক থাকে এবং সেই সম্পর্কের ফলেই সন্তানের জন্ম হয়, তবুও স্বামী হবেন সেই সন্তানের আইনগত পিতা। এক্ষেত্রে আদালত এও জানিয়েছে, ডিএনএ পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে, তবে এটি একমাত্র প্রমাণ নয়। আইনগত বৈধতা দেওয়ার ক্ষেত্রে স্বামীকেই পিতার মর্যাদা দেওয়া হবে। কেরালার একটি ঘটনাকে কেন্দ্র করে সূত্রপাত। 2001 সালে জন্ম হয় মিলান জোসেফের। আর সেই সময় তার মা অন্য ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। পরবর্তীতে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। 2007 সালে গিয়ে জোসেফের মা কোচিন পুরসভায় গিয়ে মিলানের পিতার নাম পরিবর্তনের আবেদন জানান। মহিলা এই বিষয়ে আরো বলেন, ইভান রথিনাম আসলে মিলানের জন্মদাতা পিতা, কিন্তু পুরসভার তরফে জানানো হয় আদালতের নির্দেশ ছাড়া পিতার নাম পরিবর্তন সম্ভব নয়। পরবর্তীতে ওই মহিলা ফার্স্ট অ্যাডিশনাল মুন্সিফ কোর্টে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। মহিলা আদালতে আবেদন জানায় যেন রথিনামকে মিলান জোসেফের পিতা বলে ঘোষণা করেন এবং জোসেফকে নিজের পরিচয় দেওয়া হোক। এমনকি ক্রিমিনাল প্রসিডিওর কোড 1973 125 নম্বর ধারা অনুসারে রথিনামের থেকে খোরপোশ দাবি করেন। আদালত 2009 সালে মহিলার সেই দাবি শুনে জানায়, যেহেতু সন্তানের জন্মের সময় তিনি অন্য কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন, তাই মিলান জোসেফের বৈধ পিতা হলেন সেই ব্যক্তি। পরবর্তীতে সাব জজ কোর্ট এবং 2011 সালে কেরালা হাইকোর্ট এই একই রায় বহাল রেখে দেয়। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে একজন সন্তানের জন্মদাতা পিতা থাকতেই পারে, তবে আইন স্বামীকেই বৈধ পিতা হিসেবে স্বীকৃতি দেয়। শুধুমাত্র ডিএনএ প্রমাণই বৈধতার আইনি নিয়মকে অগ্রাহ্য করতে পারে না। আদালত আরও জানায় যে কোনো সন্তানের জন্ম বৃত্তান্ত নিয়ে অকারণে যাতে কোনো অনুসন্ধান বা প্রশ্ন না ওঠে, তাই এই নির্দেশ। কোনো স্বামী যদি সেই সন্তানের দায়িত্ব নিতে বা নিজের পিতৃত্ব অস্বীকার করতে চান, তাহলে স্বামীকেই প্রমাণ করতে হবে তার সঙ্গে তার স্ত্রীর কোনো কন্ট্যাক্ট বা যোগাযোগ নেই।